সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া বলছে, বলে বিবি গো, ও বিবি, আমি তো মদিনার বাজারে গেলাম, 3 দিন ধরে টাকা পয়সা পেলাম না। বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ঝরঝর করে আপনার ফেলতেছে। বাবা খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন স্বামী গো আমি জান্নাতি নারী। ও আমার স্বামী গো, আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারা পর্যন্ত কান্না করবে গো। ও গো স্বামী আমার কান্না করবেন না, আপনি চাদরটা মদিনার বাজারে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে বিক্রি করে কিছুটা জবের আটাও আর কিছুটা সবজি কিনে নিয়ে বাড়িতে আসেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা নিয়ে বাবা টুকটুক টুকটুক করে মদিনার বাজারে গেলেন। বাবা সারাদিন মন বসে আছে, কেউ বাবা চাদর নেয় না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছে, আল্লাহ আজকে মনে হয় আমার বিবির জন্য খাবার নিয়ে যেতে পারবো না। আল্লাহ গো, আমার বিবি যদি আজকে খাবার যদি আমি বাড়িতে না নিয়ে যেতে পারি, আমার বিবির সম্মুখে কিভাবে মুখ দেখাবো। এক ইহুদি বাবা হযরতে আলীর সঙ্গে সাক্ষাৎ। ইহুদিটা বলছে, বলে আলী গো, বলো বলো তুমি চাদরটা ক টাকাতে বিক্রি করতে চাও? তখন বলতে চাই, গো ভাই আমি চাদরটা বিক্রি করতে চাই কিছু টাকার বিনিময়ে। বাবাজি কিছু টাকার বিনিময়ে চাদরটা বিক্রি করা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চাদরটা বিক্রি করে বাবা কিছুটা সবজি নিল, কিছুটা বাবা জবের আটা নিয়ে নিল। নিয়ে না পরে বাবা টুক 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 করে যখন খাতুনে জান্নাতের কাছে চলে গেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, আমার স্বামীরা তো পরিশ্রম, আমার স্বামীরা তো দুঃখ হতেছে, আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেফাজত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আটা এবং সবজি নিয়ে যখন মা ফাতেমার দরওয়াজার কাছে বাবা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বাবাজি বলতে চায়, বিবি খাতুনে জান্নাত নাও তোমার জন্য সবজি এবং আটা নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে রুটি আর সবজি বানাও, আমরা দুই স্বামী স্ত্রীর মধ্যে কাঁদা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি খাতুনে জান্নাত কি করলেন, সবজিটা আটাটা নিলেন, রুটি বানাচ্ছেন। রুটি বানাতে বানাতে বাবা গভীর রাত। আর এদিকে যে ইহুদিটা খাতুনে জান্নাতের চাদরটা কিনে নিয়ে বাড়িতে গেছে, ইহুদিটা একটা ঘরের ভিতর রেখেছে। আল্লাহর কি কুদরত, ঘরটা যেন আলোময় হয়ে গেছে। জোরে বলেন। ইহুদির বিবি বলতেছে, বলে স্বামী গো স্বামী, কি ব্যাপার, ওই ঘর কানাই এত আলো কেন? ওই ঘরে কোন হরকেল নাই, কোন ডিবি নাই, কোন হাজাকের আলো নাই। ওগো স্বামী আমার, ওই ঘরটা এত আলো কেন? হযরত আপনার কি নাও? এদিকে ইহুদির স্বামী বলছে, বলে বিবি গো, বিবি তুমিও যেখানে আমিও সেখানে গো বিবি। তবে শুনে নাও, শুনে নাও, চলো যাই ঘরের ভিতরে যাই, ওই ঘরটাতে এত আলো কেন? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, ইহুদি আর ইহুদির বিবি বাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহর কি কুদরত বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চাদরে নূর প্রকাশিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, ইহুদির বিবি বলতেছে, বলে স্বামী গো, এই চাদরটা কোথা থেকে নিয়ে এসেছেন? ইনি বলতেছে, আমি হযরতে আলীর কাছে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। বলে শুনে নাও, এই চাদরটা দুনিয়ার কোনো মহিলাদের মতো চাদর নয়, এই চাদর হলো জান্নাতি চাদর। স্বামী গো, এই চাদরটা চলুন না আমরা ব্যাকিং দিয়েছি, ঘুরিয়ে দিয়েছি, এই চাদর সম্মান আমরা দিতে পারবো না। গভীর রাত। এদিকে বলতেছে, বিবি এখন যে যাবো হযরতে আলীর বাড়িতে, অন্ধকার,
রাস্তা দেখা যায় না, বলে আপনি চলুন, নিশ্চয় আল্লাহ ব্যবস্থা করবে। জোরে বলেন। বেরাদান ইসলাম মাদান সামানি کرامও, এ সোনামানি কেরাও, ইহুদি আর ইহুদির বিবি আপনার চলতে লেগেছে রে বাবা চাদরটা নিয়ে। চলতে 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 বাবা যে আল্লাহর কি কুদরত, মা ফাতেমার চাদরে আবার আলা তৈয়ার হয়ে গেছে। ওই আলাতে বাবা রাস্তা দেখায়া দেখায়া বাবাজি হযরতে আলীর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। যখন বাবা পৌঁছে গেল, দরওয়াজায় খটখট করে বাবা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা দরওয়াজা খুলেতেছে। বলে গো ভাই, কি ব্যাপার এত রাত্রিতে আমার বাড়িতে কেন? ইহুদিটা বলতেছে, আলী তোমার চাদরটা আমি ঘুরাতে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেরায় বাবা কান্না করতে লেগেছে। ও গো ইহুদি ভাই, আমি যে চাদরটা কিনে নিয়ে এসেছিলাম আমি তোমাকে টাকা দিতে পারবো না। ও গো ভাই, চাদরটা তাড়াতাড়ি করে নিয়ে যাও, আমার বিবি 3 দিন ধরে খাওয়া দাওয়া করি না গো। আমার বিবির জন্য চাদর বিক্রি করে আমার বিবির জন্য আটা নিয়ে এসেছি আমি, এবং সবজি কিনে নিয়ে এসেছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ইহুদিটা বলছে, আলী গো, ও গো আলী, তবে শুনে নাও, শুনে নাও, আমি চাদরের বদলে টাকা নেব না, আমি এই চাদরটা এমনি ঘোরাতে এসেছি, টাকা নেওয়ার জন্য নয়। চাদর যখন বাবা হযরত আলীর কাছে যখন দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছে, বিবি গো, ও গো বিবি, দেখো দেখো চাদর আবার যেন ঘুরিয়ে দেয়া গেছে। খাতুনে জান্নাত যেন চাদর দেখে কান্না করতে লেগেছে। ও গো স্বামী আমার, আমি তো ভেবেছিলাম চাদর মনে হয় আর আমি পাবো না, কিন্তু ও গো স্বামী চাদর পেয়েছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল বানাতে ইহুদি আর ইহুদির বিবি বাবা আপনার নবীজির কাছে গেছেন। যাবার পরে বলতেছে, আমার নবী গো, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা কথা বলো, আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছি, বলো গো ইহুদি, কি ব্যাপার হঠাৎ করে আমার কাছে কলমা পড়ার জন্য কেন এসেছো? ইহুদিটা বলছে, নবী গো, আপনার জামাই আলী আমার কাছে কালকে একটা চাদর বিক্রি করেছিল, ওই চাদরটা অন্ধকার ঘরের ভিতরে রেখেছিলাম, ওই চাদরে যেন নূর আলা প্রকাশিত হয়েছিল। নবী গো, আমাদের বিশ্বাস হয়ে গেছে আপনি হলেন আখেরি জামানার নবী। নবী গো, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। বাবাজি, সমস্ত ইহুদি নারীরাও এবং ইহুদি আপনারও নবীজির কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমাদের নবী কাউকে জোর জবরদস্তি বাবা কলমা পড়ায় নাই, পড়িয়েছে। আমার নবীজির চেহারা মুবারক দেখে বেদিন কাফেরেরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন। আজকে কিছু বেধর্মীরা বাবা যে মুসলমানদের প্রতি অত্যাচার করতেছে, বলতেছে, বলে শোনো, তোমাকে যদি ভারতবর্ষতে যদি তোমাকে বসবাস করতে হয় তো তোমাকে জয় শ্রীরাম বলতে হবে। আরে বোকা শোন, জয় শ্রীরাম বলনে वाला মুসলমান নয়, মুসলমান নয়, নবীকে মোহাম্মত করনে वाला হলো মুসলমান। নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, কিন্তু নবী মুস্তাফার কলমা ছাড়তে রাজি নয়। জীবন দিয়ে দিব, জান দিব, প্রাণ দিব, নবীর কলমা ছাড়তে রাজি না। এটাই মুসলমানদের হিকমত, এটাই হচ্ছে মুসলমানদের শক্তি। সরবরণ সুবহানাল্লাহ। আমরা কি নবীর কলমা ছাড়তে রাজি আছি? জি, ছাড়বো না। বাবাজি মুসলমান আসুন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে দুই স্বামী স্ত্রীতে রাত্রে বেলা খাওয়া দাওয়া করে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জোরে বলেন। ও মা খালা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত করবেন মা। এক ছেলে বাবাজি কি করেছে জানেন? এক ছেলে জালসা শুনেছে, শোনার পর বাড়িতে গেছে, আর মৌলভী সাহেব বলেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়ে। এক মৌলভী সাহেব, যা আপনি তো সামনে আমি এসেছি, তা আমি বললাম যে হ্যাঁ, স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে
মোহাব্বত বাড়ে স্বামী স্ত্রীর মধ্যে। ওই ছেলেটা রাত্রেবেলা বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বিবি গেছে, বিবি খেতে দাও। খেতে দিয়েছে বাবাজি শুকনো রুটি আর দেশি মুরগির গোশ। যখন দেশি মুরগির গোশ যখন একটা বাবা লেগ পিস যখন তুলবে মুখে দিবে, এই চিন্তা গেছে হায় রে হায়, আজকে তো জালসা শুনেছিলাম, মূল বিষয় বললো যে বিবির হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়ে। একটু টেরাই করে দেখিয়ে দিন কি এমন হয়। যেমন একটা লেগ পিস এক কামড় দিয়ে চালাম, তো বিবি কাছে আলহামদুলিল্লাহ বিবি তুমি এত সুন্দর রান্না করো, তোমার মতো রান্না কোনো হাতে পাইনি, কারোর কাছে খেতে পাইনি। তো বলছে ও অন্যদিন নাম করোনি, আজকে নাম করছো, এই তরকারিটা আমার লয়, এই তরকারি ওই পাড়ার জরিনা দিয়ে গেছে, নিশ্চয় তোমার সঙ্গে জন্য কোনো কালেকশন আছে না? জি বাবাজি মুসলমান সোনা মানিক, একজন মহিলা বাবাজি রাত্রেবেলা আইফোন মোবাইল চার্জ দিয়ে বসে রেখেছে, বুঝলেন তো, মোবাইলটা কিড়িং করে উঠেছে। হ্যাঁ, তো আর স্বামী বোঝে তোর মোবাইলে কে এত রাত্রে বিউটিফুল লেগেছে, দেখতো বলছে কই গো বিউটিফুল। তো বিবি স্ত্রী দেখছে মোবাইলটা না বিউটিফুল লাই হয়েছে ব্যাটারি ফুল। তো স্বামীকে স্ত্রীকে সন্দেহ চোখে দেখলে পরে বাবাজি ওই রকম অবস্থা হবে, ঠিক কিনা? আমার নবী বলতেছেন তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখো, মরার পরে তোমরা কি হবে? জান্নাতি হবে, জান্নাতি। এমনও কিছু বাবা যে স্বামী আছে বাবা বিবিকে ভালোবাসে না, এমনও বিবি আছে তারা স্বামীকে ভালোবাসে না। মা তুমি যদি স্বামীর মর্ম বুঝতাক কখনো স্বামীকে দুঃখ দিতে না, তুমি যদি বিবির কষ্ট যদি বুঝতাক কখনো বিবিকে কষ্ট দিতে না। এটাই হচ্ছে বাইরা ব্রাদার ইসলাম। ইসলামের মধ্যে আপনার মূল আর ইসলাম শিক্ষা দিয়েছে যেই ঘরেতে স্বামী স্ত্রীর মোহাব্বত থাকবে ওই ঘরেতে আল্লাহ রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আচ্ছা আপনার হাত তুলে বলেন তো বিবিকে কে কে ভালোবাসেন, হাত তুলে বলেন তো কে কে না আছে? বাবাজি দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহু আমিন। এইরকম ভাবে দিন যায় রাত আসে বেরাদার, খাতুনে জান্নাতের গর্ভেতে বাবাজি সন্তান এসেছে, একটু জোরে বলেন সন্তান এসেছে। ইমাম হাসান ইমাম হোসাইন। এখন এই বিস্তারিত যদি বলতে যাই তো বাবা বহুত লম্বা ঘটনা হবে, জন্মটা করিয়ে দিলাম। ইমাম হাসান ইমাম হোসেন যখন পৃথিবীর সরজমিনে যখন জন্ম নিয়েছে রে বাবা, জন্ম নেওয়ার পরে বেরাদার আমার নবী মুস্তাফা শুনেছে আবার নওয়াসায় রাসূলেরা হয়েছে, যাই নবী আমার টুক 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 করে খাতুনে জান্নাতের বাড়িতে গেছে। যাওয়ার পরে বলতেছে বলো গো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তোমার বেটাদের কি নাম রেখেছ নাকি? খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি তো নাম রাখি না, এই ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে। জোর বলেন সুবহানাল্লাহ, তিনি তো নাম রাখবে। আমার নবী মুস্তাফা এক পদপা করে যখন বাবা হযরতে আলীর কাছে গেলেন, আলীর কাছে যাওয়ার পরে বলতেছে এই আমার জামাই আলী, তবে শোনো গো তোমার সন্তানদের কি নাম রেখেছ নাকি? তিনি বলতেছেন না গো নবী, এই ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে। জোর বলেন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নাম, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, জালসা শুনতে এসেছেন মা, অন্য গল্প করবেন না, জান্নাতি বাগানে জীবনীটা শুনে যাবেন। এক ফোঁটা যদি ইমামে হোসাইনের জন্য এক ফোঁটা জল যদি জমিনে পড়ে যায়, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরা যখন বলতেছে বলো হুজুর গো এই ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে, আমার নবী বলতেছে বলানি গো এই ছেলের নাম আমিও রাখবো না। কে রাখবে গো? এই ছেলের নাম রাখবে আমার আল্লাহ। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলা হলো এই জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে গায়বী আওয়াজে জানিয়ে দাও হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নামে নাম খাতুনে জান্নাতের দুই বেটার যেন নাম রাখা হয়। জোর হবে না
সুবহানাল্লাহ দুই ছেলের যেন নাম রাখা হয়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা হযরতে জিবরিল আমিন যখন এই কথা বললেন, বলার পরে বাবাজি হযরতে জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে জানিয়ে দিয়ে, নবী গো, হযরতে সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নামে নাম আপনার বিটি ফাতেমার দুই সন্তানের নাম রাখতে বলেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, হযরতে সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম ছিল, একটার নাম হলো সাব্বির আর একটার নাম হলো শাব্বির। ছোট সিন দিয়ে সাব্বির আর একটা নাম দিয়ে বাবা বড় সিন দিয়ে শাব্বির। যখন খাতুনে জান্নাতের দুই বেটার যখন নাম রাখা হলো রে বাবা, আমার নবীজি ওই নামটাকে আরবিতে ট্রান্সলেশন করলো বাবা। ট্রান্সলেশন করে যখন নাম বেরিয়ে আসলো হযরতে ইমাম হাসান, ইমাম হোসাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বেরিয়ে আসলো? ইমাম হাসান, ইমাম হোসাইন। বাংলাতে বলছে ইমাম হাসান মানে ভালো, আর ইমাম হোসাইন মানে ভালোরও ভালো, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে, মা ফাতেমারি নয়ন মনি হযরত আলীর জান, জোরে হবে না? সুবহানাল্লাহ। মা ফাতেমারি নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান, ইমাম হোসাইন বলে, ওগো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন, ওগো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। জোরে করুন বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে নাম রাখা হলো বাবা ইমাম হাসান, ইমাম হোসাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আমার নবী মুস্তাফা বাবাজি কি করেছেন, ইমাম হোসাইনকে নিয়ে বাবা কোলে নিয়ে যখন বাবা আদর্শ করতে লেগেছে, আমার নবীজি কপালে একটা চুমা দিয়েছে রে বাবা, একটা গালে চুমা দিয়েছে, ঠোঁটে একটা চুমা দিয়েছে। খাতুনে জান্নাত যেন ঘর থেকে দেখতেছে, আল্লাহ গো, আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আমার আব্বা জান আদর্শ করতেছে। যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, যখন বাবা আদর্শ করা যখন দেখে নিল বাবা, হঠাৎ করে আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে কান্না করতেছে। খাতুনে জান্নাত ঘর থেকে দেখতেছে, কি ব্যাপার, আমার আব্বা জানতো আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর্শ করতেছিল, আমার আব্বা জান চোখের পানি ফেলায় কান্না করছে কেন? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা গেলেন, যাওয়ার পরে বলছে, আব্বা গো, ও আব্বা জান, আপনি তো আমার বেটাকে নিয়ে আদর্শ করতেছিলেন, আব্বা গো, আপনি চোখের পানি ফেলায় কান্না করছেন কেন? আমার নবীজি বলছো, বিটি ফাতেমা গো, তোমাকে কথা জানতে হবে না, তোমাকে এই কথা শুনতে হবে না। যখন বাবাজি এই কথা বলার পরে আমার নবী বলছে, বিটি ফাতেমা, তুমি বাড়ির ভিতরে যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, আপনি যতক্ষণ না বলবেন আমি এই জায়গা থেকে এক ধাপ লড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বিটি ফাতেমা, তুমি যদি জানতে পারো কেন কান্না করতেছি, ওগো বিটি ফাতেমা, তুমিও কান্না করতে লাগবা। মা ফাতেমা বলছে, বলে আব্বা গো, আপনি বলুন না, বলুন না। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আমার নবীজি বলতেছি, এই বিটি ফাতেমা, আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর্শ করতেছিলাম, কপালে চুমা দিতেছিলাম, গালে চুমা দিতেছিলাম, ঠোঁটে যখন চুমা দিতেছিলাম,
দিলাম ও বিটি ফাতেমা আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলতেছে ও গো দয়াল নবীজি ইমাম হোসেনের কপালে চুমা দেবেন না গালে চুমা দিবেন না ঠোঁটে চুমা দিবেন না দিতে যদি হয় ইমাম হোসেনের গলাতে চুমাটা দিন খাতুনে জান্নাত বলছে আব্বা গো খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেনের গলাতে চুমা দিতে কেন বললো আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে এ বেটি ফাতেমা এখন তো ইমাম হোসেনের বয়স মাত্র 3 দিনকার বাচ্চা গো ও বেটি ফাতেমা যখন ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস যখন হয়ে যাবে ও গো বেটি ফাতেমা ইমাম হোসেন কারবালাতে যুদ্ধ করতে যাবে গো ও গো বেটি ফাতেমা তবে শুনে নাও ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য ও বেটি ফাতেমা ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে যাবে বাবাজি যখন এই কথা বলা খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে আব্বা গো ওগো আব্বা জান ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো ওগো আব্বা জান আমি যে সহ্য করতে পারি না গো আব্বা তবে আব্বা গো আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা আমাকে এখনই কারবালার ময়দান দেখায় দাও জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে হে বেটি ফাতেমা তবে শোনো গো এখন কারবালার ময়দান তোমাকে আমি দেখাতে পারবো না বলে কেন গো আব্বা আমার নবী বলছে বলে বেটি ফাতেমা গো এখান থেকে নিয়ে কারবালা 300 থেকে 350 মাইল দূর ও বেটি ফাতেমা আমি তোমাকে পরে কারবালার ময়দান দেখায়া দেব খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে যদি 2 টুকরা করতে পারে আমার আব্বার সামনে যদি গাছে যে সালাম জানাতে পারে আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে নিশ্চয় আমার বিশ্বাস আমার আব্বা এখনই কারবালা দেখাবে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত জিন্দাবাদ বাবাজি মুসলমান ভাইরাও ও আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই গো আব্বা আমার নবীজি বলতে চাই কারবালা কোথায় আছো কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পা মুবারকে কুরবান হয়ে যাও কারবালা বলছে নবী গো আপনার পা মুবারকে কুরবান হব হুজুর আপনার হুকুম বলুন জোরে বলেন কারবালা আছে 300 থেকে 350 মাইল দূর আমার নবীর সঙ্গে বাবা কথা চলতেছে আর ওয়াহাবিরা বলতেছে নবীর নাকি পাওয়ার নাই ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই জি বাবাজি মুসলমান হে সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবাজি কথা বলার পরে বাবাজি কারবালার ময়দানের সঙ্গে আমার নবীজি কথা বলতেছেন কি গো আমরা পারবো কথা বলতে এখান থেকে নিয়ে আমাদের বাড়ি যে কত দূর এখান থেকে নিয়ে আমি বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারবো পারবো আমি কথা বলতে গেলে কিসের প্রয়োজন হবে মোবাইলের প্রয়োজন হবে ঠিক না আচ্ছা বলুন এই মোবাইলে যদি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা নেট যদি না থাকে তাহলে কি কথা বলা সম্ভব হবে একটু বুঝাচ্ছি বাপ মোবাইলে নেট যদি না থাকে বলা সম্ভব হবে না আল্লাহ বলছে বলে এ বান্দা তোদেরকে এত জ্ঞান দিয়েছি তোদের মাথা কি জ্ঞান ঢোকে না আল্লাহ বলছে সামান্য তোরা মোবাইল ব্যবহার করছিস নেট না হলে পরে তুই কিছু দেখতে পাবি না তোর ভিতরে ঈমান যদি না থাকে ঈমান আকীদা যদি সঠিক না থাকে তুইও নবী দেখতে পাবি না মরার পরে জান্নাতীও হবি না বোঝা গেল না
জি, আপনি যত টাকা দামের মোবাইল কিনেন, নেটের দরকার আছে নাকি বলছে বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ বলতেছে তুমি যতই নামাজ রোজা করো না কেন, ঈমান তো লাগবে। তুমি যত দামি মোবাইল কিনা না কেন, নেট তো লাগবে। কি গো, বুঝতে পারেন না? তাহলে আমাদের ঈমানের দরকার আছে না নাই? ঈমান আকীদার প্রয়োজন আছে না নাই? এটা হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমার নবীজি কারবালার সাথে কি করছেন? কথা বলতেছে। আমার নবী বলছে, এই কারবালা তোমাকে দেখতে চাই, আমার বিটি ফাতেমা আসবে নাকি কারবালা? কথা বলে না। এই মন দিয়ে শুনছেন তো? আমার মায়েরা তো বাবা যে বহুত দিন পরে এক জায়গাতে বসে আছে, বুঝলেন তো? বহুত দিন পরে একসঙ্গে দেখা, কার বান্ধবী আছে, কার বুবু আছে, তার খালা আছে। হারি বুবু, তোর স্বামী তোকে ভালোবাসে তো, এদিকে জীবন চলছে আর এদিকে ওদিকে গল্প চলছে, বুঝলেন না? বহুত দিন পরে এক জায়গাতে হয়েছে। মায়েদেরকে বলছে, মা পরে গল্প হবে, আগে জীবনী গেলে শুনো। খাতুনের জান্নাত কেমন নারী ছিল, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে এরা সিরিয়াল কাজা করে না, ঠিক কিনা? এদিকের মা বোনেরা ভালো ভাবছি, এরা সিরিয়াল দেখে না। সিরিয়াল কি জিনিস তাই বুঝে না। আমাদের সে মুর্শিদাবাদের মহিলার কথা বলছে, বাবা জালসাও দেখে আর সিনেমা দেখে আর সিরিয়ালও দেখে। বাবা যে আমার নবীজি বলতেছে, বলে কারবালা তোমাকে দেখতে চায়, আমার বিটি ফাতেমা আসবে নাকি কারবালা? কথা বলে না। আমার নবী বলছে, এই কারবালা তোমাকে দেখতে চাই, 3 দিনকার বাচ্চা হযরত ইমামে হোসেন, যেই কারবালা তোমার অন্তরে রক্ত লালে লাল হবে, ইমাম হোসেন তোমাকে দেখতে চাই কারবালা। কথা বলে না। আমার নবী বলতেছে, এই কারবালা তোমাকে দেখতে চাই, ইমাম হাসান আসবে নাকি কারবালা? কথা বলে না। এই বাবাজি আমার নবী বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই হযরতে আলী, বাবা কারবালা। কথা বলে না। আমার নবী বলতেছে, কারবালা আমি তোমাকে দেখতে চাই, কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। কারবালার দৃশ্যটা নবীর সম্মুখে হাজির হয়ে গেছে রে বাবা। হাজির যখন হয়ে যাও, বেরাদর ইসলাম মাদার সামানিক নামাও, কারবালা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো, আপনাকে, আপনি আমাকে দেখার জন্য ডেকেছেন। আমার নবী বলতেছে, এ কারবালা তোমাকে দেখতে চায় আমার বিটি ফাতেমা। যখন বেরাদর ইসলাম মাদার সামানিক রাও এই কথা যখনই বলো, মা ফাতেমা বলছে, বলে আব্বা গো, কারবালার ময়দান এটা নাকি? বলে হ্যাঁ বেটি, এটা কারবালা। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা গো, আপনার কাছে একটাই আবেদন করবো গো আব্বা। ও আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো? আব্বা গো, আমাকে জায়গাটা দেখায়া দেন। আমার নবী বলতেছে, বলে বেটি গো, একটু সহ্য সবর করো, আমি তোমাকে ঠিক কারবালার ময়দান দেখায়া দেব। বেরাদর ইসলাম মাদার সামানিক নামাও। আমার নবী মুস্তাফা হযরতে জিবরাইলকে ডাকতে চায়, জিবরাইল কোথায় আছো? হাজির হও। বাবা কারেন্টের মতো বাবা নবীজির সম্মুখে হাজির হয়ে যায়। যখন হাজির হয়ে যাব, আমার নবী বলতেছে, এ জিবরাইল আমিনো, এক কাজ করো, যেই জায়গাতে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোর বলেন সুবহানাল্লাহ। যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে জিবরিল আমিন বাবা কারেন্টের মতো গেলে বাবা সটাম করে বাবা যে জায়গা থেকে মাটি নিয়ে বাবা আমার নবীজির হাত মোবারক মাটিটা দিয়েছে বাবা। আমার নবীজি মাটি গলো নিয়ে বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে আছে। যখন বাবা ঝরঝর করে ফেলাও, এদিকে খাতুনে জান্নাত বলছে, আব্বা গো, ও আব্বা জান, আপনি মাটি নিয়ে কান্না করছেন কেন? বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলছে, বিটি ফাতেমা গো, এই মাটির গুণ যদি জানো, বিটি গো তুমিও কান্না
করতে লাগবা। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত বলতেছি বলে আব্বা গো, ও আব্বা জান, আপনি আমাকে বলুন কিসের জন্য মাটি নিয়ে কান্না করতেছেন? আমার নবী বলছে, বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে রে মা, ওগো মা, এ মাটিটা রক্ত লালে লাল হয়ে যাবে। ও বিটি ফাতেমা, সেদিন বুঝে যাবে ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আব্বা জান, এই মাটিগুলো আমাকে দিন, আমি কারবালার মাটিগুলো আমি একটা কাচের বোতলে ভরে রেখে দেব। আমার নবী বলছে, বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারোনি। বলে, আব্বা গো, আমি যদি মাটির অধিকার না হতে পারে, এই মাটিগুলো আমার বেটা ইমাম হাসানকে দিয়ে দেন। আমার নবী বলতে চায়, বেটি ফাতেমা, ইমাম হাসান মাটির অধিকার হতে পারেনি। খাতুনে জান্নাত বলতে গো, আমার আব্বা যান, এই মাটিগুলো আপনার জামাইকে দিয়ে দিন। আমার নবী বলছে, গো বেটি ফাতেমা, এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারে না। ও আব্বা যান, তাইলে মাটিগুলো আপনার কাছে রেখে দেন। আমার নবী বলতেছে, ও গো বেটি ফাতেমা, এ মাটির অধিকার জানো আমিও হতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী যে হাতে মাটিগুলো নিয়ে বাবা কাকে দিবে কাকে দেবে? বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো। উম্মে সালমাকে যখন ডাকার পরে বলছে, উম্মে সালমা, এ মাটিগুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে, নবী গো, এ মাটির কি গুনাহগুণ আছে বলুন না। আমার নবী বলতেছে, উম্মে সালমা, ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে, ও উম্মে সালমা, তুমি বুঝতে পারবা, যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে, এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও গো উম্মে সালমা, সেদিন তুমি বুঝবে ইমামে হোসেন কারবালা শহীদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি যখন এই কথা বলা হলো, খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা গো, ওগো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা, আমি মাটির অধিকার হতে পারলাম না, ইমাম হাসান মাটির অধিকার হতে পারলো না, আমার স্বামী মাটির অধিকার হতে পারলো না, আব্বা গো আপনিও মাটির অধিকার হতে পারলেন না। উম্মে সালমাকে কেন মাটি দেওয়া হলো? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, ওগো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওগো বিটি ফাতেমা, সেদিন তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেই দিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। ওগো বিটি ফাতেমা, সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা, তারই জন্য মাটিটা তাকে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমার 53 বছর আগে কি ঘটবে নবী আমার বলতে পারে রে বাবা, আর এরা বলতেছে নবী নাকি গায়বের খবর জানে না। এই বলছে না যে নবী আমার 53 বছর আগে কি ঘটে নবী আমার বলতে পারে, এটাই তো গায়বের সংবাদদাতা নবী। আর এরা বলতেছে নবী গায়বের খবর জানে না। বাবাজি মুসলমান, এরা কি খায় যায় পড়ে আছে তা আল্লাহ মালিক জানে। জি, আমার নবীকে মালিক বানিয়েছে কে? এর জোরে বলেন না। এই গভীর রাতে আল্লাহ নামটা বললেন, আমার আল্লাহ খুশি হলো না হলো না? নবীকে মালিক বানিয়েছে কে? জোরে বলেন। বাবাজি সোনা মানিক আর কিছু দল বাড়িয়েছে, বলছে নবীর কোনো পাওয়ার নাই, নবীর কোনো জ্ঞান নাই। কি গো, এরা বলছে যে নবীর এই আশরাফ আলী থানভীর কিতাবে কিছু কিছু জীবনের সঙ্গে সঙ্গে বাবাজি মশলা মাসাইলে শুনতে হবে না, হবে না?
জি, মাসলা মাসাইল জানতে হবে। তবে শুনেন, আমি আপনাদেরকে যে কথাগুলো বলি, যে নামাজের ভিতরে আমরা নবীর নাম পড়ি কি পড়ি না? জি পড়ি। কোন জায়গাতে পড়ে? এখন আশরাফ আলী থানভীর কিতাবের মধ্যে বলতেছে, তারপরে বাবাজি দেববন্দিলা মাজাবিদের কথা বলতেছে, বলছে নামাজের ভিতরে নবীর যদি নাম আসে তো নামাজ হবে না, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো বলছে নবীর নাম আসলে পরে নামাজ হবে না। বলছে শয়তানের যদি নাম আসে তো নামাজ হবে। জোরকার নাউজুবিল্লাহ। একে বাবা এমন ভাবে নিমের ছাল দি বাবা এমন ভাবে পিটতে হবে রে বাবা, যেরকম দেখেছেন না ভূত ঝাড়ায়, কি গো ঝাড়ায় না, ওই রকম ভাবে নিমের ডাল কে লিয়েছে এমন ভাবে ওকে পিটতে হবে বাবাজি, মনে হয় মায়েরা মনে হয় তার মনের স্বাদ মিটবে না। মিটবে? বলছে নামাজের ভিতরে শয়তানের নাম আসলে নামাজ হবে, আর নবীর নাম আসলে পরে বলছে নামাজ হবে না। বাবাজি মুসলমান শোনা অনেক, আমরা নামাজের ভিতরে নবীর নাম পড়তে পারি কি পারি না? দেখেন, আমরা যখন বসি বৈঠকে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, তুমি যদি আত্তাহিয়াতু না পড়ো, নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়াটা হলো বাবা ওয়াজিব। যদি নামাজে আত্তাহিয়াতু যদি না পড়ে ওর নামাজই হবে না। ঠিক না? আরে বোকারা বলছে যে নবীর নাম নামাজে নেওয়া যাবে না। আরে বোকা, নবীর নাম যদি নামাজে না নেওয়া হয় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। দেখি বলছে আমার নবীর ওসিলা দিয়ে বাবাজি জান্নাতি হব, নবীর ওসিলা দিয়ে বেরাদের ইসলাম আমরা মরার পরে বাবাজি নবী মুস্তাফার সঙ্গে জান্নাতি হবে না, হবে না? হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের গন্ধম ফল খেয়েছিল, 350 বছর ধরে কান্না করেছিল। আল্লাহ বলেছিল, বলে আদম তুমি কি দেখতে পাও না আসমানের উপরে সোনালী কালার লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নামের উসিলা দিয়ে যতক্ষণ তুমি দোয়া না করবে, আল্লাহ বলতেছে আদম তোমাকে ক্ষমা করা হবে না। তাই কো বলতেছে মনের ঘরেতে, এই চাটা খাইলেন তাহলে কথাটা বলছে, চাটা তাড়াতাড়ি খান। মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে, সাকারাতে বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। একটু জোর হয় না? মোরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে ওইড়ে যাইতাম, ঠিক না? মোরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে ওইড়ে যাইতাম। নিশরাত দেখা দিও, নিশরাত দেখা দিও ও গো নবীজি,
दो जहानेर बादशाह नबी कमले वाला रे मनेर घरेते रेखेছি যারে दो जहानेर बादशाह नबी कमले वाला रे जरकन सुबहानाल्लाह बाबाजी मुसलमान भाइराও ए সোনা মানিকেরাও চংবা মাঝে গিয়ে যায় তাইলে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আব্বা গো যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে আব্বা গো আমি কি বেঁচে থাকবো না আমার নবী বলতেছে বলে না আমার বেটা ইমাম হাসান বেঁচে থাকবে না বলে না আমার স্বামীও বেঁচে থাকবে না বলে না ও বাজান তাইলে আপনি কি বেঁচে থাকবেন না আমার নবী বলছে বেটি ফাতেমা গো আমিও পর্দার আড়াল হয়ে যাব যখনই কথা বলা খাতুনে জান্নাত বলছে আব্বা গো তাহলে যে জায়গাতে আমার বেটা ইমাম হোসেন পড়ে থাকবে শহীদ হয়ে আব্বা গো আপনি ওই জায়গাটা আমাকে দেখায়া দিন জায়গাটা দেখায়া দিন আমার নামে বলছে বেটি ফাতেমা তুমি জায়গাটা দেখে কি করবে বলে কেন গো আব্বা বলে বেটি গো তুমি তো সেই দিন বেঁচে থাকবে না খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো আব্বা জান আমি জান্নাতুল ফেরদাউস থেকে ওগো আব্বা জান আমি জান্নাতুল ফেরদাউস থেকে আব্বা গো একটা চাদর নিয়েছে জমিনে বিছায়া দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে আমার নবী বলছে বেটি ফাতেমা কারবালাতে শহীদ হবে ইমাম হাসান ইমাম হোসেন শহীদ হবে এই কারণের জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য হাদিসকে জিন্দা রাখার জন্য ইজমা কিয়াসকে জিন্দা রাখার জন্য তিনি কারবালা শহীদ হয়ে যাবে খাতুনে জান্নাত বলতেছি বলো গো আব্বা ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ কারবালাতে দান করে দিলাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাইলে বাবা বোঝা গেল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি দুনো সন্তানকে আপনার কারবালাতে দান করে দিয়েছে ইমামে হাসান তিনি বাবা বিষ পান করে দুনিয়া থেকে বিদায় হয়েছে আর ইমামে হোসেন কারবালাতে বাবা রক্ত লালে লাল হয়ে গেছে তাই বাবাজি মুসলমান ভাইরাও মুসলমানদের বহুত বড় একটা ইতিহাস ইসলামের ইতিহাস ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে ইসলাম জিন্দা করে গেছে সুবহানাল্লাহ আজ এই ইমামে হুসাইনের বাবা 10 তারিখে মুহররম মাসে 10 তারিখে কেউ বাবা যে তাজিয়া করে করে না কেউ জারি গায় কেউ কাটে কেউ পিঠ কাটে কেউ আগেনের উপর দিয়ে হাঁটে সম্পূর্ণ গলগলা পাকা হারাম করা চলবে না জি কোন ভাই যদি ইমাম হুসাইনের মুহররম মাসের 10 তারিখে যদি আপনার তাজিয়া এবং বেরাদার ইসলাম যারা ঝান্ডা নিয়ে বাবাজি যারা ঢোল বাজনা নিয়ে আপনার ঘুরে বেড়ায় যারা লাঠি খেলা খেলে যারা বুক কাটে আগুনের পথে হাঁটে বাবাজি এটা মুসলমানদের নয় এগুলা করেছিল বাবা এজিদি মুসলমানেরাও আপনাদেরকে বলতে চাই ও বাবাজি 10 তারিখে মুহররম মাসের 10 তারিখে ইমামে হুসাইনের জন্য আমরা দুটা রোজা রাখবো ইমামে হুসাইনের জন্য বাবা কোরআন তেলাওয়াত করব ইমামে হুসাইনের মোহাব্বতে বাবাজি খিচুড়ি রান্না করে আপনার মানুষদেরকে খাবো জালসা মিলাদ করব এটাই বাবা হুসাইনি মুসলমানদের পরিচয় জোরে বলেন সুবহানাল্লাহ এখন কিছু যুবকদেরকে দেখা যায় হাই হোসেন বলে আপনার বুক দিয়ে কাটে তাকে বলবো বলে ভাই তুমি ইমাম হুসাইনকে মোহাব্বত করে জানো না ইমাম হুসাইনকে ভালোবাসা জানো না তাইলে তুমি যদি জানতা কখনো বুক কাটতে না কখনো পিঠ কাটতে না তারা তখন বলে যে হুজুর ইমাম হুসাইন কারবালাতে 10 তারিখে রক্ত লাল হয়েছে তারই জন্য আমরাও শরীরটাকে লাল করে বলে কি বলে না আরে বোকা কাহিকার ইমামে হুসাইন শহীদ হয়ে কারবালাকে জিন্দা করেছে তো তুইও শহীদ হয়ে ওই ইসলামকে জিন্দা কর নাকি গো
বাবাজি নালে কিছু কিছু মুসলমানদেরকে দেখা যায় বাবাজি সোনামানিক তারা বলে কি বলছে ইমামে হোসাইনের মোহাব্বতে আমরা এই ঢোল বাজনা পিটাই, এই লাঠি খেলি, মহরম খেলি। কিন্তু বাবাজি সেটা নয়। মহরম মাসের 10 তারিখে আপনারা কি করবেন? রোজা করেন, ফাতিহা করেন, মিলাদ করেন, খিচুড়ি রান্না করেন, কোরআন খানি করেন, জালসা মিলাদ করেন। এটাই হচ্ছে বাবাজি হোসাইনি মুসলমানদের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি আমরা ইমামে হোসাইনকে কে কে মোহাব্বত করতে রাজি একটু হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। ইমামে হোসেনকে আমরা মোহাব্বত করি তো বাবা দিল থেকে। ও মা খালা আপনাদেরকে বলতেছে, মা মায়েদেরকে বলতেছে, মা আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী। আর আমার নবী বলতেছে যারা খাতুনে জান্নাতের মতো নারী হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে তারাই হলো জান্নাতি, তারাই হলো মা ফাতেমার মতো নারী। জোরে বলেন ঠিক কিনা বাবাজি মুসলমান? তাহলে আমরা ইমামে হোসেনকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো রাজি আছি না নাই? ইমাম হোসেনের মোহাব্বতে বাবাজি আমার 20টা ভাই 500 করে হবে না? 500 করে হবে না ইমাম হোসেনের মোহাব্বতে? ও মা খালা, যেই খাতুনে জান্নাত নিজের বেটা ইমাম হোসেনকে কারবালাতে দান করেছে, আর আপনাদেরকে বলছি 500 টাকা করে আমার 30টা মা আমার দেন তো ফাটাফাট, ইনশাআল্লাহ তারপরে খাতুনে জান্নাতের জীবনে আগে নিয়ে যাব। কোন ভাই হবে না? 500 করে 10টা ভাই। জি, ইমামে হোসেনের মোহাব্বতে এই কারবালার ময়দান, যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছিল, বেরাদার ইসলাম খাতুনে জান্নাত কারবালাতে দান করেছিল। আর ইমাম হোসেনের মোহাব্বতে আজকে আপনাদেরকে 500 টাকা করে 10টা ভাইকে দেখতে চাই। হবে না ভাই? কি গো কোন ভাই হবে না? ইমাম হোসেনের মোহাব্বতে, ইমাম হোসেনের মোহাব্বতে ভালোবাসাই ইনশাআল্লাহ যদি পারেন দান করবেন এই খোদার আপনার কিনা এই জান্নাতি বাগানে ঈদগাহাতে। আর এই ঈদগাহ উপলক্ষে জালসা, উন্নতি কল্পে জালসা, এই ঈদগাহাতে বাবা সবাইকে একদিন আসতে হবে না? কি গো মানুষ যখন মারা যাবে এই ঈদগাহাতে জানাজা হবে। আর আমরা বছরে কিন্তু বাবাজি কটা ঈদ পড়ি এই মাঠে? 2টা ঈদ পড়ি, তারপরে শেষ জানাজার নামাজ। ঠিক কিনা? আমাদেরকে পড়তে হবে। তাই বাবাজি কোন ভাই হবে না? 10টা ভাইয়ের কাছে আমি বলতে চাই, শুনতে চাই, বলে ভাই 500 টাকা করে যদি পারেন ইমাম হোসেনের মোহাব্বতে আপনারা দিতে পারেন। আমি মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা যদি পারেন খাতুনে জান্নাতের মতো যদি নারী হন তো ইনশাআল্লাহ দান করবেন আপনাদের এই ঈদগাহ ময়দানে। ইনশাআল্লাহ মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বানাবে। কি নাম? মোহাম্মদ মুস্তাফা দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই আমাদের একদিন সবারই নাম হবে কি? কি হবে গো? আমাদের নাম একদিন কি হবে? আমরা মরে যাব তো আমাদের দেহটা কি হবে? লাশ। ঠিক না? মরে গেলে লাশ, আপনি মরেন আমি মরেন যেই মরুক না কেন মরে গেলে লাশ হবে না? হবে না? জি, লাশ হয়ে যাবে। তখন মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে কেউ ডাকবে না, দেখো দেখো ইনার একটা লাশ পড়ে আছে। বলো কেউ না? তাই কবি বলতে আছে, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ রবে না আপন কেহ, সাদা কাফন পরবে দেহ রবে না আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার বাড়ি
মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে সকলে তোমার বাড়ি। বরে পাতা গরম পানি, আনিবে কো আতর দানি। বরে পাতা গরম পানি, আনিবে কো আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ। মুক্তার আলম দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর। এ মুক্তার ভাই, বিয়ে শাদী হয়েছে? হয়েছে? সুবহানাল্লাহ। মুক্তার ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ গো মুক্তার ভাইয়ের সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে বাবাজি মুসলমান ভাইরাও। তাই কই বলতেছে, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাইলে ইমাম হোসেনের মহব্বতে বাবা কিছু কি টাকা হবে না? এদেন চাদর লেগেছে, যে যেমন পারবেন 100 200 যে যেমন পারবেন ভাড়া ভাড় দেন তো। এই মহিলা, যারা ভলান্টিয়ার মহিলা আছে তাদেরকে বলছে, হ্যাঁ চাটা বন্ধ করে দিয়ে বাবাজি মুসলমান সোনামানি, যে ভলান্টিয়ার মহিলা আছো তাদেরকে বলছি, তোমরা চা খাওয়াতে ব্যস্ত হও না, টাকা লিয়াতে ব্যস্ত হও। এই টাকা চাও, এক কাপ করে চা খাওয়াও আর 100 টাকা করে লেও। হ্যাঁ বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নাম। আচ্ছা কোন মা বোনেরা হবে না 20 কেজি করে ধান দিতে পারবেন না? কোন মা 20 কেজি করে ধান ইনশাআল্লাহ। এই দেখেন একটা বাবাজি মুসলমান সোনা মানিক, মহিলাদেরকে বলবো যদি পারেন 20 কেজি 12 কেজি 50 কেজি করে ধান আপনি লিখে দিয়ে যাবেন। একটা বাচ্চা ছেলে দিয়েছে 350 টাকা। আল্লাহ সে বাচ্চাটা বড় হলে তাকে আলেমে দ্বীন বানিয়ে দিয়ে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিক একবার দূর পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই মহিলা ভলান্টিয়ার আর বিস্কুট দিতে এখনো পাচ্ছে গো। ওই মহিলা ভলান্টিয়ার কলম খাতা নিয়ে যত কে কে দিছে দেখো, কলম খাতা লাও আর চা খাইতে হবে না। হয়েছে খুবই, কলম খাতা লাও। কে কে ধান লিখছে, দুজনে তো রুমাল ধরো আর দুজনে তো কলম খাতা লাও। ধান গেলে কে কে দিচ্ছে নাম গেলে লেখো। আর দেখতে চাই এই এলাকার মহিলাদের নাম কেমন কেমন আছে দেখতে চাই আমি। অনেকের নাম হচ্ছে জরিনা, কার নাম সকিনা, কার নাম মুরজিনা, কার নাম টিয়া পাখি, কার নাম হিয়া পাখি। এমন নাম রেখেছে রে বাপ, কাল কিয়ামতের ময়দানে নামের কারণেও জান্নাতে যাবে। বিচারে বলবেন না? আর নাম যদি বাবাজি একবার সিনেমার নায়িকার মতো নাম হয় তাহলে কিন্তু বাবাজি ওকে যেতে হবে কোথায়? জাহান্নামে। তাই আমি মায়েদেরকে দেখতে চাই যে কোন মায়ের নাম ভালো আর কোন মায়ের নামে নাম মানে হবে ইনশাআল্লাহ, সেটা আমি বলবো। যারা 10 কেজি 15 কেজি করে ধান দান করবে ইনশাআল্লাহ বলবো। বেরাদর ইসলাম যাই হোক, আমার ভাইদেরকে বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দানগুলোকে আল্লাহ কবুল করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি কালকে শেষ রাত্রি আপনাদেরকে বলবো, মায়েদেরকে বলতে, মা শেষ রাত্রি কালকে যে কোনো মা যদি 10 জন 20 জন 15 জন পারেন বা যতগুলো মহিলা আছেন যদি পারেন তো একটা দুইটা খতম তুলে লেছেন। তোমার খতম যে মায়েরা কোরআন পড়তে জানেন তাদেরকে বলবো 10টা 20টা মা ভাগ ভাগ করে নেবেন, 2টা হোক 3টা হোক, একটা খতম আপনাদেরকে আমাকে নিয়ে এসে কালকে দিতে হবে। কেননা কোরআনের খতম যখন আমরা তার উসিলা দিয়ে যখন দোয়া করবো তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মা বোনদেরকে বলতেছি যারা মহিলা ভলান্টিয়ার, আরে এখন এরা চালিয়ে দাঁড়িয়ে আছে গো, এই চা রাখো তাড়াতাড়ি, চা খাওয়াতে ব্যস্ত। বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন
আল্লাহুম্মা আমিন। তাহলে বাবা যে মুসলমান শোনা মানে আমি মায়েদেরকে বলবো মা যে যেমন দান করবেন নামটা লিখবেন, যখন নামটা খাতাটা নিয়ে আসবেন আমি নামগুলো একটা একটা করে বলবো আর ইনশাআল্লাহ তার জন্য একটু দোয়া করা হবে। আমি জীবন দিকে যাই কেন কি বলছেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম। এদিকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো আব্বা জান, ও আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই রকম ভাবে নিয়ে হযরত ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবা 2 বছর পার হলো, কত বছর বললেন 2 বছর, একদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গেছে। হযরত ওমর ফারুক আছে, হযরত আবু বকর সিদ্দিক আছে, হযরত আবু তালহা আছে, হযরত জুবাইর আছে, সমস্ত সাহাবীরাকে নিয়ে বাবা মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। এদিকে বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাথে সাথে বাবা নিয়ে গেছেন। আমার নবীজি যখন সিজদাতে চলে গেলেন, সিজদাতে যাওয়ার পরে ইমাম হোসেন নবীজির কাঁধে চড়ে গেছে। নবীজির কাঁধে যখন বাবা চড়ে যাওয়া এমন নবী মুস্তাফা সিজদা থেকে মাথা মুবারক তুলে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি আপনি মাথা মুবারক তুলবেন না, তুলবেন না, তুলবেন না। বলে কেন গো আল্লাহ? বলো গো নবীজি যদি মাথা মুবারক তুলে নাও ইমাম হোসেন পড়ে যাবে, হয়তো হাঁটুতে ব্যথা পাবে, হয়তো শরীরে ব্যথা পাবে। ও গো নবীজি যতক্ষণ ইমাম হোসেন আপনার কাঁধ থেকে না নামবে নবী গো আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলবেন না। জোর বলেন সুবহানাল্লাহ। যখন বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই কথা যখনই বলো হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যখন আমার নবীজির কাঁধ থেকে নেমে গেছে, কাঁধ থেকে যখন বাবা নেমে যাওয়ার পরে বেরাদার মুআদ্দাস সামানি কিরাম এক পা দুপা করে ইমাম হোসেন খাতুনে জান্নাতের কাছে গেছে। আমার নবীজি সিজদা মুবারক তোলালেন, ডানে বামে সালাম ফেরালেন। সমস্ত সাহাবীরা বলছে নবী গো আপনার উপরে কি ওহী নাজিল হচ্ছিল নাকি? আমার নবী বলছে না গো সাহাবীরা, তো নবী গো সিজদাতে এত লম্বা কেন? সিজদাতে এত লম্বা কেন? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী বলছে সাহাবীরা গো আমার কাঁধের উপরে আমার নওয়াজে রাসূল জানো আমার কাঁধে চড়ে গেছিল, তারই জন্য সিজদা লম্বা হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও সমস্ত সাহাবীরা যখন এই কথা বলো আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা সিজদাতে কবার সুবহান রাব্বিয়াল আলা পড়েছে বলো বলো কতবার পড়েছো? সমস্ত সাহাবীরা বলছে নবী গো একবার নয় দুবার নয় 72 বার আমি তাসবিহটা পড়েছি। ইমামে হোসেন বলতেছে বলো গো আমার সাহাবীরা আমার আল্লাহ ইমাম হোসেনকে সাজা দিয়ে দিয়েছে। বলে কি সাজা? ইমাম হোসেন কারবালাতে যখন যুদ্ধতে যাবে ইমাম হোসেনের শরীরে একটা নয় দুটো নয় 72টা তীর মারবে এজিদের লোকেরাও। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা এক পা দুপা করে যখন বাবা খাতুনে জান্নাতের বাড়ি আমার নবীজি যাচ্ছেন, এদিকে ইমাম হোসেন খাতুনে জান্নাতকে বলতেছে বলে মা গো আজকে আমার নানাজির কাঁধেতে চড়ে গেছিলাম, ও গো মা এত মজা পেয়েছি এত আনন্দ পেয়েছি। খাতুনে জান্নাত ইমামে হোসেন কি একটা থাপ্পড় মারতে যাবে কি? আমার নবী বলছে বিটি ফাতেমা গো তুমি কার গায়ে হাত তুলতেছো? বলে বিটি ফাতেমা হাত কেন তুলায় না? আমার নবী বলছে বলে গো বিটি ফাতেমা কি কারণ জন্য তুমি মারতেছো? ও গো আব্বাজান আপনি মসজিদে নববীতে নামাজ পড়তে গেছিলেন, আমার বেটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা
আনহু তিনি যেন আপনার কাঁধে চড়ে গেছে। ওগো আব্বা জানো এটা তো আমার বেটার বেয়াদব হয়ে গেছে। আমার নবী বলছে এ বেটি ফাতেমা তোমার বেটা ইমামে হুসাইনকে আল্লাহ সাজা দিয়ে দিয়েছে। কি সাজা? বলে ইবনে জিয়াদের লোকেরা এক নয় দু নয় তিনাকে তিরশন মারবে 72টা তিরশন। খাতুনে জান্নাত চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে। ওগো আব্বাজান আমার বেটা ইমাম হোসেনকে কারবালাতে এইরকম ভাবে তারা তিরশন মারবে গো আব্বা। এদিকে খাতুনে জান্নাত ইমামে হোসেনকে নিয়ে বাবা সিনাতে লাগায়া নিয়েছে। বেটা গো ক্ষমা করো বেটা তোমার শরীরে আমি হাত তুলতে গেছিলাম গো বেটা। ওগো বেটা তুমি তো কারবালা একজন কারবালার তুমি হলো একটা দৃশ্য গো বেটা। কাল